বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছি, আপনারা জানেন। বইটার নাম হচ্ছে কজেস বিহাইন্ড দ্য ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ ইমান। শেখ আব্দুর রাজ্জাক আল আব্বাদ তার লেখা বই। মদিনা ইউনিভার্সিটির এখনকার টিচার উনি। ওনার বাবাও ছিলেন মদিনা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ছিলেন, টিচার ছিলেন। আহ, এখানে বইটা শুরু হয়েছিল এইভাবে যে লার্নিং দ্য বেনিফিশিয়াল নলেজ কজেস ফর দ্য ইনক্রিজ অফ ইমান, ইমান বাড়ার কারণসমূহ তার আন্ডারে ছিল। প্রথমে আলোচনা করছিলেন যে ইমান বাড়া এবং কমা, ইমান যে বাড়ে এবং কমে এই কনসেপ্টটা কত জরুরি, এটা না থাকলে মানুষ কিভাবে ডেভিয়েটেড হইতে পারে সেটা বলতে গিয়ে একদিকে মুরজিয়াদের কথা বলছিলেন, আরেকদিকে খারেজিদের কথা বলছিলেন। কিভাবে মানুষ ইসলাম থেকে অলমোস্ট বাইর হয়ে যায়, বা বাইর না হইলেও খুবই দূরবর্তী একটা অবস্থানে চলে যায়। তো এইটা ইমান মানে মুসলিম বা মুমিনদের জন্য কত কত ইম্পর্ট্যান্ট এই কনসেপ্টটা যে ইমান বাড়ে এবং কমে, সেটা আলোচনা করার পরে কিভাবে ইমান বাড়বে বা কি কি কারণে বাড়ে সেটার ভিতরে প্রথম পয়েন্টটা ছিল লার্নিং দ্য বেনিফিশিয়াল নলেজ ডেরাইভ ফ্রম দ্য বুক অফ আল্লাহ অ্যান্ড দ্য সুন্নাহ অফ হিজ মেসেঞ্জার। উপকারী জ্ঞান যেটা সেটা অর্জন করা আল্লাহর কিতাব থেকে এবং সুন্নাহ থেকে। এটা ছিল এক নাম্বার পয়েন্ট। কিভাবে ইমান বাড়বে বা কি করলে ইমান বাড়বে বা কি কারণে বাড়ে। এই এক নাম্বারের ভিতরে আবার আহ, ওই সাবসেকশন গুলা সাবসেকশন করছিলেন বা সাবহেডিং ছিল। প্রথমটা ছিল রিসাইটিং দ্য নোবেল কোরআন অ্যান্ড কন্টেম্পলেটিং অন ইট। আমরা জানি প্রথমটা ছিল কোরআন তেলাওয়াত করা, ঠিক তেলাওয়াত না, অধ্যয়ন করা বলবো আমি। যদিও তেলাওয়াত করা এখানে রিসাইটিং কথাটা ইউজ করছেন, কিন্তু আসলে কোরআন অধ্যয়ন করা বা স্টাডি করা। শেষ এমনও বলছেন যে এই এই অংশে বলছেন যে গোটা কোরআন জাস্ট খতম করার চেয়ে একটা আয়াত বুঝে, মানে এমনি না বুঝে গোটা কোরআন খতম করার চেয়ে একটা আয়াত বুঝে পড়া বা বুঝে অনুধাবন করা, বা সরি বুঝে পড়া বা পড়ে এটার উপর কন্টেমপ্লেট করা, চিন্তা ভাবনা করা, অনুধাবন করা, এটা শ্রেয়। এই কথা বলছেন। সুতরাং এখানে রিসাইটিং দ্য নোবেল কোরআন এন্ড কন্টেমপ্লেটিং অন ইট বললেও এটার মেইন অংশটা হচ্ছে যে কোরআন অধ্যয়ন করা, স্টাডিং দ্য কোরআন আর কি, এবং কন্টেমপ্লেটিং সেটাই বলতে চাইছেন। দ্বিতীয় পয়েন্টটা ছিল যে আহ, মানে ওর ভিতর সাবসেকশন যেগুলো বললাম। দ্বিতীয়টা ছিল আল্লাহর নাম এবং সিফাত ইত্যাদি নিয়ে চিন্তা ভাবনা করা, জ্ঞান অর্জন করা ইমান বাড়ানোর জন্য। তৃতীয়টা ছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের লাইফ নিয়ে পড়াশোনা করা, জীবন বৃত্তান্ত বা সিরা যেটাকে আমরা বলি, সেগুলো নিয়ে পড়াশোনা করা এবং সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা। চতুর্থটা ছিল যেটা আমরা গতদিন শুরু করছিলাম, তারপরে আমরা অল্প একটু গিয়ে আমরা আহ, শেষ করে দিয়েছিলাম। জাস্ট শুরু করার জন্যই শুরু করছিলাম আমরা গতদিন। সেটা হচ্ছে পন্ডারিং ওভার দ্য মেরিটস অ্যান্ড কোয়ালিটিস অফ দ্য রিলিজিয়ন অফ ইসলাম। ইসলামের মেরিটস এবং কোয়ালিটি, মানে আহ, দিন ইসলামের উন্নত, মানে আহ, শ্রেষ্ঠত্ব, বা যে সমস্ত কারণে আর কোনো দিনের একটা তো হচ্ছে যে ইসলাম ছাড়া কোনো সত্যিকার দিন নেই, সেটা আছে। বাট দুনিয়াতে তো দিন আছে, মানে দিন বা ধর্ম যাই বলেন, রিলিজিয়ান তো আছে। সত্যি হোক, মিথ্যা হোক, ভুল হোক, আছে তো আরো। তো সেগুলোর সাথে সেগুলার আহ, নিরিখে অথবা আহ, সেগুলার তুলনায়, বা সেগুলা যেখানে যে স্পেসে আছে সেখানে আহ, দিন ইসলামের নিয়ম কানুন, অনুশাসন, বিধিবিধান এগুলা কত সাইন্টিফিক এই সেন্সে যে কত এফেক্টিভ, কত কল্যাণকর, এই সমস্ত জিনিস নিয়ে চিন্তা ভাবনা করা। যেটা বলতে গিয়ে আমি ওই দিন দুইটা উদাহরণ দিয়েছিলাম আপনাদের। যে একটা বলছিলাম যে একজন মহিলা, তার আর্টিকেলটা আমি চেষ্টা করবো আবার লোকেট করে আপনাদের এই দিতে, যে
এটা নিয়ে আমার ব্লগে লেখা আছে, বা আমাদের আইসিডির যে একটা ব্লগ সেকশন আছে ওইখানে বোধহয় লেখাটা আছে, যে ফ্যাশনের কথা বাদ দাও, বাংলা নামটা এরকম ছিল, ফ্যাশনের কথা বাদ দাও, ঢেকে চলাতেই আনন্দ, বা এরকম ঢেকে চলাতেই সার্থকতা, বা এরকম কিছু একটা ছিল। আমার আমার মনে পড়ে না নামটা কি ছিল, অনেকদিন আগের কথা এটা, 2010-12 এরকম সময়কার লেখা আমার। আর আর্টিকেলটা বোধহয় আরো আগের। তো ওইখানে একজন মহিলা, স্টেলা হোয়াইট, উনি উনি খ্রিশ্চান, ক্যাথলিক সম্ভবত, কেন্টে বসবাস করেন, ইংল্যান্ডের। তো উনি হিজাব নেকাব বোরখা পরে জীবনযাপন করতেন আর কি। তো সেটার উনি অ্যাডভান্টেজ গুলা বলছেন। তো এটা যারা ওটা ছাপছেন, বা যারা ওটা লেখাটাকে করছেন, প্রমোট করছেন, বা লেখাটাকে ছড়াইছেন, তারা বলতে যাচ্ছেন যে ওই মহিলার যে বক্তব্য সেটাই, যে আম, কেউ যদি অমুসলিম হয়েও ইসলামের বিধিবিধানগুলো পালন করে, তাহলেও তারা এটা থেকে অ্যাডভান্টেজ পায় এবং তাদের জীবনে শান্তি আসে, বা লাইফটা অনেক সহজ হয়ে যায় বা সুন্দর হয়ে যায়। এই ধরনের ছিল এটা। আর আরেকটা আমি বলছিলাম যে নিউজিল্যান্ডের একজন আহ, মহিলা, এটা অবশ্য এরাই না, এর বাইরেও আপনি অনেক পাবেন, অনেক দৃষ্টান্ত পাবেন। নিউজিল্যান্ডের একজন মহিলা, উনি আহ, আপনার বলতেছিলেন যে মুসলিম না হইলেও ইসলামের বিধিবিধানগুলো যদি পালন করে, সে লাইফে অনেক শান্তি এবং আহ, সমন্বয় দেখতে পাবে জীবনে, মানে সমন্বয় করতে পারবে অনেক কিছুর, বা অনেক পিসফুল এক্সিস্টেন্স থাকবে তার লাইফে, দুনিয়াবী জীবনে, যদি সে মুসলিম না হয়েও ইসলামের বিধিবিধানগুলো মেনে চলে। উনিও পর্দার কথা বলতেছিলেন, বা আরো অন্যান্য জিনিসের কথা বলতেছিলেন। এমন অনেক মানুষ আছে যারা কিন্তু মুসলিম না হয়ে মুসলিমদের সাথে রোজা রাখে, এরকম স্টোরি আপনারা পাবেন। মুসলিমদের সাথে রোজা রেখে যেতেছে কিন্তু সে মুসলিম না, মানে সে ওটার একটা প্র্যাকটিক্যাল লাভ, বা প্র্যাকটিক্যাল একটা কল্যাণ দেখতেছে এর ভিতরে, সেরকম আর কি। তো যাই হোক, এখানে আমরা যেখানে শেষ করছিলাম, সেইটা ছিল সূরা হুজুরাতের বোধহয় এই একটা আয়াত, সেখানে শেষ করছিলাম আমরা। বাট আল্লাহ হ্যাজ মেড ইমান beloved টু ইউ অ্যান্ড হ্যাজ অ্যাডর্ন ইয়োর হার্টস। তোমাদের কাছে আল্লাহ, তোমাদের কাছে আল্লাহ ইমানকে তোমাদের ইমানে ভালোবাসা দিয়ে দিচ্ছেন তোমাদের ভিতরে, বা ইমানকে ভালোবাসার বস্তু করে দিয়েছেন। ইমান beloved টু ইউ, তোমরা ভালোবাসো ইমানকে, অ্যান্ড হ্যাজ অ্যাডর্ন ইট ইন ইয়োর হার্টস, এবং তোমাদের অন্তরসমূহকে এটা দিয়ে সমৃদ্ধ করে দিয়েছেন বা সাজায় দিয়েছেন। এই সেন্সটা আসে আর কি। এরপরে আহ, এরপর থেকে আমরা পড়বো আজকে, সাবসিকুয়েন্টলি দ্য সার্ভেন্ট টেস্ট দ্য সুইটনেস অফ ইমান and he finds it in his heart, his inner soul, then embellishes itself with the foundation and realities of Iman, and his limbs adorn themselves with actions of Iman. যে বিশ্বাসী, তার কথা বলতেছেন, যে বিশ্বাসী সে যখন এইভাবে দেখে যে তার দিনটা, বা তার তার ইসলাম ইসলাম আহ, ইসলামের ম্যারিট গুলা, ইসলামের কোয়ালিটি গুলা, ইসলামের বৈশিষ্ট্যগুলা, যেগুলা সুন্দর বৈশিষ্ট্য এবং সবকিছুতে সুবিচার, ব্যালেন্স ইত্যাদি জিনিসগুলা, সুবিচার এবং ব্যালেন্স বলতে কি, মানে ব্যালেন্সডই আর কি, মানে ইকুইলিব্রিয়াম যেটাকে আমরা বলি, মানে কোনো কিছুতে বাড়াবাড়ি না আর কি। যেমন জাস্ট ফর এক্সাম্পল, লাইফস্টাইলের কথাতে আসে, আপনি খাবেন, আপনি পরবেন, আপনি আপনার বাড়ি থাকবে, ঘর থাকবে, সবই থাকবে, কিন্তু কোনো কিছুতে আপনি বাহুল্য থাকবে না, অপচয় থাকবে না, শো অফ থাকবে না। এইভাবে শুরু করে একটা, যত রকমের আছে, যত রকম লেজিসলেশন আছে, যত রকম বিধিবিধান আছে, যত রকম ডু অ্যান্ড ডো নটস আছে, সেগুলো যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে আপনি বুঝবেন যে ইসলামের প্রত্যেকটা জিনিস কত প্র্যাকটিক্যাল, কত সায়েন্টিফিক, কত ব্যালেন্সড। সেই সব রিয়েলাইজেশন যখন আপনার হবে, তখনকার কথা বলতেছেন, যে দ্য সার্ভেন্ট টেস্ট দ্য সুইটনেস অফ ইমান, তখন আপনি ইমানের মিষ্টতা বা সুইটনেস উপলব্ধি করবেন। অ্যান্ড হি ফাইন্ডস, এবং আপনি ফাইন্ডস ইট ইন হিজ হার্ট, এবং আপনার অন্তর সেটা অনুভব করবে, এবং আপনি এক ধরনের প্রশান্তিতে, সাকিনা বা ট্র্যাঙ্কুইলিটির ভিতর থাকবেন। হিজ ইনার সোল দেন এমবেলিশেস, আপনার আহ, আপনার অন্তরাত্মা যেটাকে আমরা বলি, সেটা তখন এটাকে আহ, আরো আরো সৌন্দর্য, আরো আকর্ষণীয় করে, উইথ দ্য ফাউন্ডেশন অ্যান্ড রিয়েলিটিস অফ ইমান, মানে ইমানের ফাউন্ডেশন এবং রিয়েলিটিস দিয়ে আরো সুন্দর করে সেটাকে সাজাবে, আরো সুন্দর করে ইমানকে, বা আপনার আপনার
অন্তরে যে ইমান আছে সেটাকে আরো আরো সৌন্দর্যমণ্ডিত করবে। অ্যান্ড হিজ লিমস অ্যাডর্ন দেমসেলভস উইথ অ্যাকশনস অফ ইমান, এবং আপনার শরীর, লিমস বলতে শরীর বোঝাচ্ছে, বা আপনার ফিজিক্যাল যে ফর্ম আছে সেটা ইমানের অ্যাকশন গুলা করতে থাকবে তখন, কারণ তার ভিতরে তখন সেগুলো করতে ভাল লাগবে, এবং সেগুলো করতে সেগুলো দিয়ে সে নিজেকে সুসজ্জিত করবে। অর্থাৎ কথার কথা ধরেন, কপালে আপনার নামাজের দাগ থাকবে, আপনার ড্রেস হবে ওইরকম, আপনি আপনার সালাত বা আপনার সিয়াম বা আপনার অন্যান্য যে সমস্ত ভালো কাজ, যত রকমের ভালো কাজ আছে সবকিছু দিয়ে আপনি নিজেকে আহ, আরো আরো সুসজ্জিত করবেন আর কি। এই সাজসজ্জা ঠিক আমাদের ওই এমনি সাজসজ্জা বলতে আমরা যা বুঝি তা না। এরপরে ইবনুল কাইমের একটা ইবনুল কাইমের একটা উদ্ধৃতি দিচ্ছেন এখানে, উনি বলতেছেন, ইফ ইউ রিফ্লেক্ট অন দ্য ওভারওয়েলমিং অ্যান্ড ড্যাজলিং উইজডম উইদিন দিস আপরাইট রিলিজিয়ান, আপনি যদি চিন্তা করেন, রিফ্লেক্ট করেন, মানে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, আপনি দেখবেন, ধরেন একটা উদাহরণ দিচ্ছি যে কোরআনে জিনার কথা যখন বর্ণনা করা হয়েছে তখন আগে মেয়েদের কথা বলা হয়েছে, জিনার শাস্তির কথা, তারপরে ছেলেদের কথা বলা হয়েছে। চুরির কথা যখন বলা হয়েছে তখন আগে ছেলেদের কথা বলা হয়েছে, পরে মেয়েদের কথা বলেছে। মানে সিম্পল, এই এই জিনিসটার ভিতরে কত উইজডম আছে আপনি দেখেন। আমি এটা নিয়ে পড়াশোনা করছি। একজন একজন লেখক মুস্তফা মাহমুদ, ওনার নাম, ইজিপশিয়ান, ওনার একটা বই আছে ডায়ালগ উইথ এন এথিস্ট। ওই বইতে উনি বলতেছেন যে একটু চিন্তা করলে বুঝবেন যে মানে প্রত্যেক, বা ধরেন আরেকটা ব্যাপার বলি যে মানে উইজডম গুলা বা সুচারু প্রত্যেকটা জিনিসে যে মানে আকল যেটাকে বলি, অথবা রিজনিং যেটাকে বলি, বা ইন্টেলেক্ট বলি, বা প্রজ্ঞা বলি, যেটা এই সমস্ত জিনিস যে প্রস্ফুটিত হয়ে ওঠে, আপনি যদি একটু চিন্তা করেন তাহলে বুঝবেন। এই দুইটার কথা আগে বলি, এগুলো বোধহয় আগেও বলছি আমি আপনাদের, যে ওই মুস্তফা মাহমুদ তার বইতে বলতেছেন যে জিনার ব্যাপারটা, জিনা যেটা রেপ না, রেপ অ্যান্ড জিনা আর ডিফারেন্ট থিংস। জিনার ব্যাপারটা একজন মহিলা বা একজন মেয়ের মানে সম্মতি ছাড়া এটা অসম্ভব। শুধু সম্মতি না, মানে এটার পথটা তাকেই সুগম করতে হয়। হাউ শি উইল গো আউট, ওয়ার শি উইল মিট, ইত্যাদি থেকে শুরু করে সবকিছু সে প্ল্যানিং করে, বা তার মনে মনে প্ল্যান হয় আগে। তো ওই ওই ভদ্রলোক বলতেছেন যে মানে মোস্তফা মাহমুদ, ডক্টর মোস্তফা মাহমুদ, উনি বলতেছেন যে একজন মেয়ে যখন আয়নার সামনে দাঁড়ায় চুলের চিরুনি চালায় তখনই সে চিন্তা করতেছে যে সে কিভাবে ঘর থেকে বাইর হয়ে যাবে, এবং কোথায় তার সেই প্রেমিক হোক, যেই হোক, যার সাথে তার জিনার সম্পর্ক, তার সাথে মিলিত হবে, এবং ওইখান থেকে তার পাপের এই শুরু হয়ে যায়, এবং এটা মাল্টিপ্লাইড হইতে থাকে। এই জন্য তার শাস্তির কথা আগে বলা হয়েছে। তার সম্মতি ছাড়া এটা সম্ভবই না, তার সম্মতি, তার দুরভিসন্ধি ছাড়া এটা সম্ভব না। এই জন্য তার কথা আগে বলা হয়েছে শাস্তির ব্যাপারে, পরে ছেলেদের কথা বলা হয়েছে। আর চুরির ব্যাপারে বলছেন, চুরির যে মানে প্রচলিত চুরি, এমনি এই ক্রিপ্টোম্যানিয়া ওইটার কথা আমরা বলতেছি না, প্রচলিত চুরির কথা বলতেছি। প্রচলিত চুরি এসেনশিয়ালি মেল ডোমেইন বলতে পারে। এটা এটা ছেলেরাই করে থাকে, ইউজুয়ালি ছেলেরাই করে থাকে, বা তারাই এটা প্রফেশন হিসাবে নেয়, বা চুরি ডাকাতির উপরে মানুষ বাঁচে না, মানুষ জীবিকা উপার্জন করে ওইখান থেকে। তো সেই জন্য চুরির কথা যখন বলা হয়েছে কোরআনে, তখন ছেলেদের কথাটা আগে বলা হয়েছে, মেয়েদের কথা পরে বলা হয়েছে। এটা আসলে মানে এটা আসলে ঠিক হয়তো আমাদের, আমরা যা বলতেছি এর এর সাথে 100% এটার বিষয় না, তারপরেও বলতেছি যে এইরকম ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রত্যেকটা জিনিসে আপনি দেখবেন যে বেস্ট পসিবল যে ওয়ে অফ ডিলিং থিংস অথবা ডুইং থিংস, সেটাই কিন্তু ইসলাম করছে। বেস্ট পসিবল যেটা, এর চেয়ে ভালো আপনি কিছু করতে পারবেন না। আপনি আপনি ডিভোর্সের এটা পড়েন শুধু, সূরা তালাক যেটা, সেটার তাফসির সাদিতে পড়েন, আপনি দেখবেন যে অ্যামেজিং। আমি অনেক কিছু শিখছি ওটার থেকে, যে কত সায়েন্টিফিক, কত কত কল্যাণ, মানে কল্যাণের কথা চিন্তা করা হয়েছে এই জিনিসটাতে। এবং ইসলামিক ডিভোর্সের যে এইটা মানে পদ্ধতিটা যেটা, এবং সত্যিই যদি ওইভাবে কোনো ডিভোর্স হয় তাহলে এই বিয়ে থাকার না। মানে 3 মাসে 3টা তোহরে, তিন একটা একটা করে প্রনাউন্স করবেন যিনি ডিভোর্স দিবেন তিনি, এবং ওই সময়টা ওয়াইফের সাথে একই ছাদের নিচে থাকবেন, অথচ তাদের ভিতরে কোনো প্যাচ আপ হবে না, কোনো মিলমিশ হবে না। এইটা যদি পসিবল হয় তাহলে সেই বিয়ে আসলে থাকার না, সেই বিয়ে না থাকাই উচিত, বা থাকার না সেটা। এবং এটা ঠান্ডা মাথায় করার জিনিস, মানে
আপনি ডিভোর্সে এটা পড়ে আপনার মানে ডিভোর্সটা মানে খুব সুসংবাদ না, কিন্তু আপনার মনে হবে যে হ্যাঁ এটাই এর চেয়ে সুন্দর আর কিছু হয় না, মানে যেভাবে এটাকে এক্সপ্লেন করা হয়েছে বা করা হয়েছে। আপনার পড়ে দেখতে পারেন তাফসিরে সাদিতে, সূরা তালাকের তাফসিরে আছে, এটা খুব সুন্দর। আমার কাছে খুব, আমি অনেক কিছু শিখছি এই তাফসির থেকে বা এই পার্টিকুলার সূরার এই তাফসির পড়ে। যাই হোক, ইবনুল কাইয়িম বলতেছেন যে রিফ্লেক্ট অন দ্য ওভারওয়েলমিং এন্ড ডেজলিং উইজডম উইদিন দিস আপরাইট রিলিজিয়ন, দিস পিওর পাথ and sharia brought by the prophet Muhammad, of which no expression can contain its perfection. এই যে পারফেক্ট বলতেছি, শরিয়াটা পারফেক্ট, আমি যে কয়েকটা ছোট ছোট উদাহরণ দিলাম আপনাদের, আপনারাও এটা নিয়ে কন্টেমপ্লেট করবেন এবং দেখবেন যে হয়তো আপনার এক সময় মনে হচ্ছে যে এটা এরকম কেন, এটা এরকম না হইলে ধরেন চার বিয়ের ব্যাপারটা, যেগুলো মানে কন্ট্রোভার্সিয়াল করছে, আমরা কন্ট্রোভার্সিয়াল করছি আমরা, চার বিয়ের ব্যাপারটা, বোনকে এক ভাগ, ভাইকে দুই ভাগ ওয়ারিস বা এসে মৃত্যুর পরে, বাবার মৃত্যুর পরে দেওয়ার ব্যাপারটা, যেগুলোকে আমরা নিয়ে বিতর্ক করি বা সেকুলার হিউম্যানিজমের ভিতর থাকতে থাকতে আমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে, এটা কেমন কথা হলো। আপনি প্রত্যেকটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন, দেখবেন যে কত উইজডম আছে প্রত্যেকটা জিনিসের ভিতরে, কত উইজডম আছে। আমি তো এই যে পলিজিনিটা আমি তো প্রিচ করি, বহু বিবাহ আমি প্রিচ করি, বলি যে এটা করা উচিত মুসলিম সামর্থ্যবান যারা তাদের। আমি কিন্তু সুন্নাহ হিসেবে করি না, অনেকে ভুল ধারণা, অনেকে মনে করেন যে আমি মোটেই না, সুন্নাহের চেয়ে অনেক বড় সুন্নাহ পালন করা আছে। আমি ওয়াজিব হিসাবে বলি। আমাদের পুরা সোশ্যাল ফেব্রিকটা ভেঙে যাবে, আমাদের সোশ্যাল স্ট্রাকচারটা ভেঙে যাবে যদি আমরা এটা অ্যাড্রেস না করি। আমরা 20 দিনই কাজ করি, একটা ছেলের বায়োডাটার এগেনস্টে 20টা মেয়ের বায়োডাটা এখন পাই আমরা, অথচ ডিভোর্সি, কুমারী, উইডোড, 30, 35, 25, 40-এর মেয়েরা ঘুরে বেড়াইতেছে, আমি 1 ডজন চিনি, কিন্তু তারা আরেকজনের সেকেন্ড ওয়াইফ হবে না, থার্ড ওয়াইফ হবে না, ফোর্থ ওয়াইফ হবে না। তো এই এই যে একটা মানে মানে কি বলবো, এই যে একটা করুণ এবং কঠিন অবস্থার ভিতরে আমরা ঠেলে দিচ্ছি আমাদের সমাজকে, অবিচার ব্যবিচারে ভরে যাবে, অলরেডি ভরে গেছে, অলরেডি ভরে গেছে। আমি যাদের কথা বলতেছি তো হিজাবে নিকাবে মুসলিমা, কিন্তু এর বাইরে তারা যারা আছে তারা কি করতেছে সেটা তার আমি খবর রাখি না, অলরেডি ভরে গেছে। কিন্তু এটা খুব সিরিয়াসলি নেওয়ার ব্যাপার। অথচ এই ওই ওই প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড, যে বইটা আমরা ওদের হালাকা করছি, ওইখানে যিনি লিখছেন উনি কি বলছেন যে ইসলামে এই যে পলিজিনি, এটা এটা পারমিট করার উদ্দেশ্য কি ছিল? একটাই উদ্দেশ্য ছিল যে কোনো অ্যাডাল্ট পুরুষ যেন ওয়াইফ ছাড়া না থাকে এবং কোনো অ্যাডাল্ট মহিলা যেন হাজবেন্ড ছাড়া না থাকেন, সবার জন্য স্পাউস থাকে। দিস ওয়াজ দ্য উইজডম। আজকে আমরা সেটাকে কোথায় নিয়ে গেছি চিন্তা করেন। এরকম আরো মানে আরো আরো অনেক কিছু বলতে পারতাম, যেগুলো নিয়ে আমরা ওই ওয়ারিসের ব্যাপারটা আমি বলতে পারতাম, বা আরো অনেক কিছু বলতে পারতাম, যেগুলোকে আমরা মডার্ন সোসাইটিতে বা মডার্নিজমের হিসেবে আমাদের মগজ ধোলাই হতে যেগুলো নিয়ে প্রশ্ন তুলি, এগুলোর ভিতর কত উইজডম আছে একটু ঠান্ডা মাথায় যদি আপনি চিন্তা করেন দেখবেন। এই কথাটাই বলতেছেন এখানে, কত উইজডম ছিল, কত ছিল, মানে কল্যাণ ছিল, সেটা কোনো এক্সপ্রেশন দিয়ে মানে কোনো কথায় আমরা বোঝাতে পারবো না। নো ডেপিকশন, চিত্রিত করতে পারবো না, চিত্রায়ন বলি না আমরা, মানে এটাকে এইভাবে চিত্রিত করা বা অঙ্কন করা বা আঁকা বা ডিপিক্ট করা যেটাকে বলি, can grasp its beauty, and nothing more superior can be thought up by the minds of the learned, even if they were all to be collectively assembled. মানে এর চেয়ে সুন্দর আর কোনো সিস্টেম করা সম্ভব না, আর কোনো সুপিরিয়র কিছু কারোর দ্বারা আনয়ন করা সম্ভব না, কালেকটিভলিও সম্ভব না, সারা দুনিয়া মিলেও সম্ভব না। ইনটু দ্য মাইন্ড অফ দ্য মোস্ট পারফেক্ট অফ দেম, যত চেষ্টাই করেন না কেন। এই জন্য কিন্তু এটা একটা ইমান বিনষ্টকারী বিষয়, আপনি জানেন বোধহয় না। আমরা যে ইমান বিনষ্টকারী বিষয় পড়ি, আমরা ওইখানে আমরা পড়ি 12টা পয়েন্টে পড়ি আমরা। সেই 12টা পয়েন্টের ভিতর 4 নম্বর পয়েন্ট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছিলেন, অর্থাৎ শরিয়া, জীবন ব্যবস্থা, জীবন বিধান, তার চেয়ে সুপিরিয়র কিছু হইতে পারে যদি কেউ মনে করে, তার ইমান নষ্ট হয়ে যায়, সে ইসলাম থেকে বের হয়ে যায়। এটা এই জন্যই বলা হয়েছে এর চেয়ে সুপিরিয়র কিছু হবে না, কারণ আপনার মেকার এই সিস্টেমের বাইরে যিনি যার অবস্থান, এই মহাবিশ্বের মানে মহাবিশ্বের কার্যকারণের বাইরে যার অবস্থান, মহাবিশ্বের স্রষ্টা যিনি, উনি তার ডিভাইন উইজডমে যেটা দিয়েছেন তার চেয়ে বেটার কিছু হইতে পারে না, কোনো জীবন ব্যবস্থা হইতে পারে না। বাট এইখানে আমরা কি করতেছি, আমরা আমরা কি পড়তেছি, আমরা পড়তেছি যে আপনি এইগুলা নিয়ে চিন্তা ভাবনা করবেন,
পন্ডারিং ওভার মেরিটস এন্ড কোয়ালিটিস অফ দ্য রিলিজিয়ন অফ ইসলাম। এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন এবং একটা একটা করে খুঁটে খুঁটে দেখবেন যে এটা কেন সুপিরিয়র বললাম আমরা, এর চেয়ে ভালো কিছু আছে কিনা, এর চেয়ে ভালো কোনো সলিউশন আছে কিনা। আমি তো বলি, এই যে পলিজিনি নিয়ে কথা উঠলো, আবার প্রসঙ্গত বলি, এই একটা বিধান যদি প্র্যাগমেটিক ওয়েতেও মাইনে নিত ইউরোপ আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তাহলে ইউরোপ মানে নেশনস অফ বাস্টার্ডস হইতো না, যারা সন্তানের জাতিসমূহ পরিণত হইতো না। আপনার আমি একটা স্ট্যাটিস্টিক্স বলছিলাম যে 60 সামথিং% অফ আপনার সন্তান ফ্রান্সে আউট অফ ওয়েডলক, যারা সন্তান জন্ম নেয় মানে বিয়ের বাইরে। হায়েস্ট হচ্ছে আইসল্যান্ডের 64 এরকম কিছু বোধ হয়। এটাই স্টোরি ইউরোপের উপরে মোরলেস, এটা 60 কাছাকাছি হচ্ছে। তার মানে কি, তারা এসেনশিয়ালি নেশন অফ বাস্টার্সে পরিণত হচ্ছে কিন্তু। এবং এটার উপর তো আল্লাহর কার্স আছে, এবং আপনারা এমনিও জানেন যে এটা কত, মানে এটা 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 ই করতে মুসলমান হওয়ারও দরকার নেই, শুধু ওই আমেরিকান ঘেটোগুলা বা হাইপার ঘেটো যেগুলা ব্ল্যাকবেরি, যেখানে মানে সিঙ্গেল প্যারেন্টস, মা বাপের কোনো পরিচয় নেই, এরকম বাচ্চারা বড় হতেছে, ওইগুলোতে যে ক্রাইম হয়, ওইগুলোতে অশান্তি, ওগুলোতে যে মানে ড্রাগ বা অন্য সমস্ত ব্যাপার, এগুলো একটু পড়াশোনা করলে আপনারা জানবেন। তো এই জন্য এটা ইমান বিনষ্টকারী বিষয় কিন্তু, যদিও এখানে এটা বলেন নাই, আমি বললাম এটা, যে ইমান বিনষ্টকারী বিষয় এই জন্য হয়েছে যে এর চেয়ে সুপিরিয়র কিছু হইতে পারে না। আপনি বোঝেন বা না বোঝেন, আপনি সুপিরিয়রিটি না বুঝতে পারেন, আপনার পড়াশোনা নাই, আপনার জ্ঞান নাই, আপনি কোনোদিন চিন্তা করেন নাই, পন্ডার করেন নাই, আপনি নাও বুঝতে পারেন সুপিরিয়রিটিটা কোথায়, ইসলামের বা শরিয়ার বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন বিধান দিয়ে গেছেন আমাদেরকে সেটার। কিন্তু আহ আপনি যদি মনে করেন যে অন্য কিছু এর চেয়ে বেটার হইতে পারে, তাহলে কিন্তু আপনার ইমান নষ্ট হয়ে যাবে, আপনি ইসলামের বাইরে চলে যাবেন। এই জন্য এটা ইমান বিনষ্টকারী বিষয়। 4 নম্বর পয়েন্ট ছিল আমাদের সেটা। এরপরে বলতেছেন, ইবনুল কাইয়িমের কথা শেষ হয় না এখন। It is enough in itself that these integral and respectable minds have sensed the beauty of it and bear witness to its excellence, and the fact that no other Sharia that has ever graced the world, Sharia বলতে এখানে জীবন ব্যবস্থা বোঝাচ্ছেন আর কি, is more complete, more sublime and greater। মানে আর কোনো জীবন, এই জন্য যারা যারা চিন্তা ভাবনা করছেন, এগুলো নিয়ে পড়াশোনা করছেন, এগুলো নিয়ে লেখালেখি করছেন বা পরবর্তীতে এগুলোকে এক্সপ্লেন করছেন, তারা জানেন যে শরিয়ার চেয়ে নোবেল ডিগনিফাইড আর কোনো জীবন ব্যবস্থা হইতে পারে না, হইতেই পারে না। The Sharia the Sharia is itself the witness and the one born witness too। শরিয়া নিজেই নিজের সাক্ষী, বলতেছেন যে মানে আর কোনো সাক্ষীর দরকার নাই, নিজেই নিজেরই, মানে তার তার এফেক্টে, তার যে যে জেনারেশন গুলা বা যে 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 জায়গায় মানুষ যখন শরিয়ার সাথে লেগেছিল, শরিয়ার বা জীবন বিধান, ইসলামের জীবন বিধানের সাথে, তারা যে বিশেষ করে ধরেন প্রথম 3 জেনারেশন অথবা তারপরেও যারা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় হয়তো মানে পুরা গোটা মুসলিম উম্মাহ না হলেও আপনারা দেখবেন যে আইসোলেটেড এই এই সাম্রাজ্যটা খুব সিগনিফিকেন্ট ছিল, কারণ এখানে রুলার যিনি উনি খুব ধার্মিক ছিলেন, সুতরাং তার আন্ডারে মানুষজন খুবই ছিল। এই ধরনের গল্প কিন্তু অনেক পড়তে পাবেন, অনেক অনেক পাবেন আপনি। তো সেটাই বলতেছে যে এটা নিজেই নিজের প্রুফ, এটা নিজে নিজে প্রুফ এবং আর কোনো সাক্ষীর দরকার নাই। বিকজ এটা যখনই আপনি অ্যাডাপ্ট করবেন বা যখনই এর ভিতরে থাকবেন, আপনি শরিয়ার ভিতরে নিজেকে নিয়ে যাবেন বা শরিয়ার বিধানের ভিতরে নিয়ে যাবেন, তখনই দেখবেন যে অল অফ ইট ইজ গুড আর কি, বা এর ভিতরে কোনো ফেলিওর নাই বা কোনো ফ্ল নাই, এটা আপনি নিজেই বুঝবেন। এটা নিজেই নিজের মানে সেলফ এভিডেন্ট আমি বলি না, অনেক কথা বলি না, মানে সেলফ সাপোর্টিং এরকম একটা ব্যাপার আর কি বলতেছেন। শরিয়া আচ্ছা গেল, ইট ইজ ইট ইজ মানে শরীরের কথা বলতেছেন, দ্য প্রুফ অ্যান্ড দ্য ওয়ান ইউজড অ্যাজ প্রুফ অ্যান্ড ইট ইজ দ্য ক্লেম অ্যান্ড দ্য এভিডেন্স, মানে নিজেই ক্লেম নিজেই এভিডেন্স ইত্যাদি বলতেছেন আর কি। Furthermore, if the messenger had not brought any proof for it, অর্থাৎ এটা ভ্যালিডিটির জন্য, it itself would be sufficient। এটার ভ্যালিডিটির জন্য যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রমাণ নাও নিয়ে আসতেন বা না করতেন প্রমাণ যে এটাই ভ্যালিড, এই জীবন ব্যবস্থাটাই ভ্যালিড, তাহলেও এটা নিজেই নিজের জন্য সাফিসিয়েন্ট হতো। কারণ এর ভিতর শুধু কল্যাণ আছে, যেটা আমি বললাম যে একজন কাফেরও যদি শরিয়া বিধান অনুযায়ী জীবনযাপন করে, সে তার লাভটা কিন্তু বুঝবে এবং সে দুনিয়াবি সে মানে প্র্যাগম্যাটিক সেন্সে সে থেকে লাভবান হবে। এই অংশটুকু মিফতা দার সাদা
হাফিজ ইবনুল কাইমের একটা বই, সেটার 323 থেকে 328 পৃষ্ঠা থেকে উদ্ধৃত আর কি, যা এতক্ষণ ধরে দিতেই করলাম। এরপরে বলতেছেন যে contemplation over the merits and beauties of this religion, looking into the commands, prohibition, legislation, rulings, moral code and etiquette. বেশ কয়েকটা ভারী ভারী কথা বললেন। কমান্ডস, আদেশ নিষেধ, হ্যাঁ, কমান্ডস প্রভিশন হচ্ছে আদেশ নিষেধ, কি কি করতে বলছে এই দিন বা এই জীবন ব্যবস্থা বা এই শরিয়া, আপনার কি কি করতে বলছে, কি কি নিষেধ করছে। লেজিসলেশন, আইন কানুন কি করছে। রুলিংস, নিয়ম কানুন, এক কাছাকাছি কথা এগুলা। মোরাল কোড, নৈতিক নৈতিক কাঠামো যেটা, বা নৈতিক নৈতিক দিক যে কোনটা, ডু অ্যান্ড ডু নট, সেগুলা যেগুলা। যেমন কালকে আমাদের মসজিদে বলতেছিল যে কারো দরজায় নক করার পরে কারো ঘরের ভিতরে উকি না দেওয়া, কিছু দেখতে না চাওয়া, সেটা ওয়াল দিয়ে হোক বা দরজা একটু ফাঁক আছে সেটা দিয়ে হোক, এগুলো কিন্তু মোরাল কোডের ভিতর পড়বে। তারপরে যদি আপনি বেল বাজাইলেন, দরজাটা খুলতেছে, সামনাসামনি দাঁড়াবেন না, সরে দাঁড়াবেন যেন ভিতরটা আপনার চোখে না পড়ে। এগুলো এত নিটিগ্রিটি, এইরকম ছোট থেকে ছোট, বড় থেকে বড় সকল জিনিসের ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা আছে। এবং আপনি যদি একটু কন্টেমপ্লেট করেন, এইটাই বেস্ট। আপনি নিজের কথা চিন্তা করেন যে আপনার ঘরে কেউ নক করছে, অপরিচিত মানুষ, মিটার দেখতে আসছে ইলেকট্রিসিটি বা কিছু একটা, চুলা দেখতে আসছে গ্যাসের, বাইরের লোক, অপরিচিত লোক, বেল দিল, টং টং টং, আপনি দরজা খুললেন, ভিতরে তাকায় মানে উৎসুক 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 দৃষ্টিতে ভিতরে তাকায় দেখতে চেষ্টা করতেছে ভিতরে কি আছে। আপনি পছন্দ করবেন? করবেন না, কেউ করবে না, কেউ করবে না, এমন কাফের মুশরিকও করবে না। সো ইসলাম সেটার আদবটা শিখাই দিছে, কি করতে হবে। সরে দাঁড়াইতে হবে দরজার সামনে থেকে, সালাম দিতে হবে। সালাম দেওয়া ইটসেলফ কি, সালাম কি বলে, আসসালামু আলাইকুম, আল্লাহর নাম যে আসসালাম, সেটার যে যে ক্যারেক্টারিস্টিক্স গুলা, সেগুলা আপনি করতেছেন, সেগুলা আপনি এনশিওর করতেছেন। অর্থাৎ যাকে সালাম দিচ্ছেন তার ইজ্জত, তার মাল, তার জান আপনার কাছে নিরাপদ, ইন এ সেন্স সেটা বলা আর কি, একটা নিরাপত্তার ঘোষণা আসসালামু আলাইকুম যখন বলতেছেন আপনি। যখন এটা বলে দরজাটা খুলতে, মানে দরজা নক করলেন, অটোমেটিক্যালি যে খুলবে সে জানবে যে তারই একজন ভাই, তার কল্যাণ চায় যে, তার শান্তি চায় যে, তার নিরাপত্তা চায় যে, সে দরজায় আসছে। তার মনটা কিন্তু বিষায় যাবে না, ডিস্টার্বড হবে না, বা বিরক্ত হবে না সে। এরপরে যখন সে দরজাটা খুললো, তখন দেখলো যে সেই ভাইটা দরজার সামনে থেকে দূরে সরে দাঁড়াইছে যেন চোখটা ভিতরে না যায়। অনেক সময় আমরা অপ্রস্তুত হয়ে বা হঠাৎ তাড়াহুড়ায় দরজা খুলে ফেলি, হয়তো ওই প্যাসেজের অন্য প্রান্তে আমার ওয়াইফ পেঁয়াজ চুলাইতেছে বৈশা, আমি দরজাটা খুলে ফেলছি উইদাউট থিঙ্কিং যে কি করলাম বা কি করবো বা কেন, মানে কনসিকুয়েন্স কি হবে। যখনই আমি বুঝলাম যে আমার ওই ভাইটা সরে দাঁড়াইছে যেন ঘরের ভিতরটা সামনে না পড়ে, এবং আমি দেখতেছি আদার এন্ডে আমার ওয়াইফ বৈশা পেঁয়াজ চুলাইতেছে, তখনই আমি কি করবো, একটা প্রিপারেশন নিব। আমি দরজাটা তো পিছনে বন্ধ করে ওনার সামনে এসে ওনার সাথে কথা বলবো যদি অল্প কথা হয়, আর ওনাকে ভিতরে রাখতে হলে আমি আমার ওয়াইফকে বলবো যে তুমি ভিতরে যাও, মানে একটা অল অফ ইট ইজ গুড। কিন্তু প্রত্যেকটা জিনিস মানে প্রপার পার্সপেক্টিভে আসবে আর কি তখন। সেটাই বলতেছি যে এই জন্য বলতেছেন কি, কমান্ডস, প্রহিবিশন, লেজিসলেশন, রুলিংস, মোরাল কোড এন্ড এটিকেট। এটা মোরাল কোড এবং এটিকেটের ভিতরে পড়বে, এই যে শেষ যেগুলো আলোচনা করতেছি এগুলা। That it has brought is one of the greatest motives and incentives for one who does not yet possess iman in the religion to embrace it. এইগুলি নিয়ে চিন্তা করলেই যে কেউ ইসলাম গ্রহণ করার জন্য যদি না করে থাকে অলরেডি, তার জন্য একটা মানে বড় মোটিভেশন হবে ইসলাম গ্রহণ করার। এবং সেটা করছে অনেকে, সেটা অনেকেও করছে। ইসলাম গ্রহণ করার তো দুইটাই আমি বলছি আপনাদেরকে, একটা হলো কোরআন, আর একটা হচ্ছে মুসলমানদের আহ এমন কোন মুসলমান সংস্পর্শে আসছে যার আচরণ তাকে মুগ্ধ করছে, এবং সে চিন্তা করতে শুরু করছে যে এইরকম করে কেন, এইরকম চলে কেন, এবং সেগুলোর থেকে সে মুসলিম হয়েছে। অনেক স্টোরি পাবেন আপনি এরকম, যে আব্দুর রহিম গ্রিন, ওনার বোধহয় কুক ছিল ইজিপ্টে, ওনাদের বাসায়, তার চালচলন ভাবভঙ্গি দেখে ওনার প্রথম ইসলাম সম্বন্ধে আগ্রহ আসছে। ইউসুফ এসেসের এরকম একজন মুসলিমের সাথে তার এনকাউন্টার থেকে তার ইসলামের প্রতি আগ্রহ শুরু হয়, এবং উনি মুসলিম হন। বিলাল ফ্রিটজ তাই, বিলাল ফ্রিটজরা একসময় বোধহয় মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া, তার বাবা মালয়েশিয়া সম্ভবত পোস্টেড ছিলেন, এবং তার বাবা, তাদের বাসায় একটা চাকর ছিল, মানে মানে ছেলে আর কি, গোলাম যেটাকে বলি আমরা ওই এইজের, সে ছিল মুসলিম, এবং সেখান থেকে তার জীবনে প্রথম কৌতূহল জাগে ইসলামের ব্যাপারে।
অ্যান্ড সো অন। যাই হোক, অ্যান্ড বলতেছেন যার ইমান নাই তার ইমান আনার জন্য বা তার ইসলাম গ্রহণ করার জন্য একটা মানে মোটিভ এবং ইনসেন্টিভ হিসেবে কাজ করতে পারে যদি চিন্তা করে একটু ঠান্ডা মাথায় যে কোনো কিছু নিয়ে। এই যে ডিভোর্সের কথা বললাম, সেটা ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ডিভোর্স, পলিজিনি, বা আরো আরো যেটা এই মাত্র বললাম যে ঘরে ঢোকার এটিকেট, মানে কি বলে ঘরে ঢোকার না, মানে কাউকে কারো বাসায় যাওয়া, তার সাথে সাক্ষাৎ করার যে এটিকেট গুলা অথবা ম্যানার গুলা বা মোরাল, যে অন্য বাসার ভিতরে আমি চোখ, মানে আমি উকি দিব না, আমি চুপিসারে কিছু দেখার চেষ্টা করব না, অথবা যে স্পাইং নিষেধ ইসলামে, এই ধরনের যত কিছু আছে, এই ধরনের যত কিছু আছে, এইসব নিয়ে চিন্তা করলে একজন মানুষ যার ভিতরে এখনো ইমান নাই, যিনি ইমান মানে ইসলাম গ্রহণ করেন নাই, তার অনেক, দুইটা টার্ম ইউজ করছেন, মোটিভস এন্ড ইনসেন্টিভস বলছেন, মোটিভস এবং ইনসেন্টিভ, তার মানে উৎসাহিত হবে সে ইসলাম গ্রহণ করতে। অ্যান্ড ফর দ্য ওয়ান হু অলরেডি হ্যাজ ইমান, টু অ্যাটেন অ্যান্ড ইনক্রিজ ইট। আর যারা অলরেডি ইমান আছে, আলহামদুলিল্লাহ আমাদের মতো যারা, তাদের কি হবে, সেই ইমানটা বৃদ্ধি পাবে। আপনি দেখবেন এভরিথিং ইজ রাইট বা এভরিথিং ইজ পারফেক্ট, এই এই বিষয়ের উপরে এইটাই সবচেয়ে ভালো হইতে পারতো, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। মানে এটা আমার হঠাৎ মনে হলো, কালকে আমাদের আমাদের এই মসজিদটাতে ইমাম সাহেব যিনি, উনি অন্য দিক দিয়ে যত থাকুক বা কমি মাদ্রাসা, হানাফি যাই বলেন, তো কিছু কিছু বেশ, উনি একটা জিনিস করেন যে এই ইসের পর একটু সময় দেন, হুইচ ইজ গ্রেট। মাগরিবের আজানের পরে এই 5-7 মিনিট সময় দেন, মানুষ যেন আজান শুনে ঘর থেকে যেতে পারে, যেটা আজানের আজানের উদ্দেশ্য কিন্তু তাই, আজান শুনে মানুষ যেন ঘর থেকে যেতে পারে। আজানের সাথে সাথে নামাজ দাঁড়ায়, এটা বাংলাদেশি শুধু মাগরিবের নামাজটা বিশেষ করে হয়, অন্য নামাজগুলো হয় না। আমাদের এখানে ধরেন আসরে স্ট্যান্ডার্ড হচ্ছে 15 মিনিট, জোহর এবং এশায় স্ট্যান্ডার্ড হচ্ছে আধা ঘন্টা সময় দেওয়া আজানের পরে, মানুষ যেন প্রিপেয়ার হয়ে আসতে পারে। কিন্তু মাগরিবে দেখা গেছে যে কেন জানি বিশেষ করে গ্রামের মসজিদ গুলাতে একদম সাথে সাথে দাঁড়ায় পড়ে। তো এটা তো আজানের পারপাসটা ডিফিট করে দেয়, বা ওইটা ওইটা ব্যর্থতা পরিণত হয়, পর্যবসিত হয়। তো সেই জন্য এই ইমাম সাহেবের এটা একটা ভালো জিনিস যে উনি এই ইসের সময় দেন, মাগরিবের আজানের পরে মিনিট 5 বা 7 সময় দেন, এবং ওই সময় ছোট্ট একটা কিছু নিয়ে আলোচনা করেন। তো কালকে আমি গিয়ে দেখি যে এইটা নিয়ে আলোচনা করতেছেন। এবং এটা এটা মানে যদিও এটা সেকেন্ডারি জিনিস, প্রাইমারি শিরক কুফর এগুলো নিয়ে তো আলোচনা করা, বা আরো বড় জিনিস ছিল আলোচনা করার, বা আরো বড় জিনিস আছে তাদের ঠিক করার, যেটা তারা হয়তো কনসাস না বা সে সম্বন্ধে মানে অবগত না বা সচেতন না, যাই হোক সেটা আলাদা একটা ব্যাপার। কিন্তু এই কথাটা শুনে আমার মনে হলো, হ্যাঁ এই আজকের এটার সাথে হঠাৎ এটা পড়তে পড়তে আমার মনে হলো যে এটা একটা উদাহরণ হতে পারে আর কি। আচ্ছা, এরপরে আরো কিছু কথাবার্তা বলছেন, আমরা স্কিপ করে যাই, একটু করে স্কিপ করি, কারণ আমাদের এই 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 বইয়ের প্রোগ্রেসটা স্লো হচ্ছে। আমরা আগেই বলছি যে যেহেতু ঠাসা বইটা, মানে প্রত্যেকটা লাইন মানে যিনি আপনি যদি পড়েন পার্সোনালি, অনেক সময় লাগবে পড়তে এবং কন্টেমপ্লেট করতে, বুঝতে, এবং সেটাকে শুধু বোঝা না, বোঝার পরে সেটাকে জীবনে ধারণ করতে, বা সেই মতো লাইফকে, অনেক সময়ের ব্যাপার আছে। অনেকগুলো বই, অনেক বই থাকে না, খুব ঠাসা হয় আর কি, মানে কি বলবো আমি, প্যাক্ট যেটাকে বলি আমরা, যেটা মানে উপরে উপরে পড়ে যাওয়ার কোনো উপায় নেই। আবার কিছু কিছু বই থাকে, ধরেন আপনি হয়তো অনেকটুকু স্কিপ করে পড়তে পারেন, আমাদের কাছে এরকম বই ছিল, আমরা অনেক অনেক স্কিপ করে করে পড়ছি। ধরেন আহ, মানে ধরেন 300 পৃষ্ঠার বই হয়তো আমরা সেখানে এফেক্টিভলি হয়তো 100 পৃষ্ঠা পড়ছি বা 50 পৃষ্ঠা পড়ছি, আর বাকিটা আমরা স্কিপ করে গেছি, এরকম ছিল আমাদের আমাদের অতীতে আমরা এরকম করছি। এতে বইটা যেহেতু খুব ঠাসা, এটা ওরকম করার স্কোপ নাই আর কি। এরপরে আবার হাফিজ ইবনুল কাইম, তার একটা উদ্ধৃতি আসতেছে, উনি বলতেছেন, the gist here is that the distinct of this ummah and its learned, when their intellect witnessed the beauty of this religion, its magnificence and perfection, and when their intellect witnessed the ugliness of that which opposes it, মানে এই উম্মার সবচেয়ে সবচেয়ে মেধাবী যারা ছিলেন বা সবচেয়ে জ্ঞানী যারা ছিলেন, তারা যখন এই দিনের সুন্দর দিকগুলা সব দেখছেন, বুঝছেন, দেখছেন, অনুধাবন করছেন, এবং তার বিপরীতে যারা অপোজ করছে এই দিনকে বা করে, তাদের আগলিনেসটা যখন দেখছেন, ইটস ইমপারফেকশন এন্ড ইলনেস, সেটার রোগাক্রান্ত দিকগুলো দেখছেন, ফর এক্সাম্পল সেকুলার হিউম্যানিজম, কমিউনিজম, যা 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 কিছু ইসলামকে অপোজ করছে, যখন অপোজ করছে, ক্রিশ্চিয়ানিটি, সেগুলোর আগলি দিকগুলা যখন দেখছেন, সেগুলার ইমপারফেকশন গুলা যখন দেখছেন, সেগুলোর ইলনেস বা সেগুলোর রোগগুলা যখন দেখছেন, ইমান ইন দিস রিলিজিয়ন অ্যান্ড লাভ অফ ইট বিকেম
fused with delight of the hearts, তখন তাদের এই দিনের প্রতি, এই দিনের সবকিছুর প্রতি ঈমান, ভালোবাসা, এগুলো তাদের অন্তরে একদম প্রথিত হয়ে গেছে বা একদম স্থায়ী হয়ে গেছে। এবং এইটাই হয় যখন এই যে অনেকে দেখবেন যে খ্রিস্টান যারা হন, মুসলিম হন, তারা তাদের ক্রিশ্চিয়ানিটি যেটা, যা ইসলামকে অবশ্যই সমালোচনা করে এবং অপোজ করে, সেটার আগলি দিকগুলা দেখে কিন্তু অনেকে হয়েছেন, সেটার অসঙ্গতিগুলা দেখে কিন্তু অনেকে, এটাই দেখবেন মেজর রিজন। মানে ক্রিশ্চিয়ানিটি থেকে ইসলামে আসার যাদের গল্প শুনবেন আপনি, মেজর রিজন দেখবেন যে খ্রিস্ট ধর্মের অসঙ্গতি যেগুলো, সেগুলা ভিসাভি ইসলাম, এবং তারপরে ইসলামের যে ইগুলা প্লাস পয়েন্ট গুলা বা যেগুলা মেরিট, যে জানি আমরা আলোচনা করতেছি, এগুলা কিন্তু মেইন রিজন তাদের ইসলামে আসার। অনেকেরই দেখবেন আজকাল তো অনেক এইসব কনভার্টেড স্টোরি থাকে। কনভার্টেড স্টোরিগুলা আমি অনেক আগেও এনজয় করতাম, এখনো এনজয় করি। সামহাও আমার সাথে কনভার্টদের কোথাও একটা মিল আছে, যে আমিও একটা একটা মানে বিপরীত স্রোতে যাইতে যাইতে একটা জায়গা থেকে আমি আল্লাহর পথে আসার চেষ্টা করছি, বা আল্লাহ আমার ভিতরে একটা রিয়েলাইজেশন দিচ্ছেন। এই জন্যই হয়তো আমি তাদের এটা ফিল করি অনেকটা। তো আমি মাঝে মাঝে পড়ি, দেখি। আমি তো একটা বই তো ট্রান্সলেটই করছি, ডটার্স অফ অ্যানাদার পাথ, এই 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 সে থেকে আর কি, এই বোধ থেকে বা এই এই ভাল লাগা থেকে। আরেকটা বই করি নাই আমি, দ্য সান ইজ রাইজিং ইন দ্য ওয়েস্ট, একটা বই আছে, ওইটাও কনভার্ট দ্য স্টোরি, আমার কাছে আছে বইটা। ওটা করি নাই, বাট ওটাও পড়তে আমার খুব ভালো লাগছে। যাই হোক, তো এরপরে বলতেছেন যে if one of them were given the choice of either being thrown into the fire or choosing another religion, এইভাবে যারা রিয়েলাইজ করছেন ইসলামকে, অনুধাবন করছেন, বুঝছেন, তাদের কাউকে যদি চয়েস দেওয়া হইতো যে তোমাকে আগুনে নিক্ষেপ করা হবে অথবা তোমাকে অন্য একটা দিনে যেতে হবে তোমাকে, হি উড চুজ টু বি থ্রোন ইনটু দ্য ফায়ার, তিনি হয়তো আগুনে নিক্ষিপ্ত হওয়াটাকেই বেছে নিতেন। অ্যান্ড ফর হিজ লিমস টু বি ডিসমেম্বার্ড, অথবা তার হাত পা কেটে নিবে, সেটাও প্রেফার করতেন তিনি, রাদার দেন চুজ অ্যানাদার রিলিজিয়ন, অন্য দিনে যাওয়ার চেয়ে। এটা একটু পরিচিত লাগতেছে না কথাটা? পরিচিত লাগতেছে। মুসা আলাহিহিস সালামের সময় যারা জাদুঘররা যখন হইলো, তখন ফেরাউন তাদেরকে থ্রেট করছিল, তাই না? হাত পা কেটে দিবে, এক অপর এক মানে একদিকের হাত আরেকদিকের পা কেটে দিবে। তারা কিন্তু সেই থ্রেটটা সত্ত্বেও ইসলামের উপর ছিলেন, এবং তারা সেই থ্রেটটা সত্ত্বেও ইসলাম বা মুসার দিন আর কি, ইসলাম বলতে ছোট আই দিয়ে মুসার যে আল্লাহ, তার বিশ্বাস থেকে তারা সরে যান নাই। ফেরাউন কিন্তু বলছিল আমার ইজাজত ছাড়া, আমার 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 অনুমোদন ছাড়া তোমরা ই করলা, তোমরা ইমান এনে ফেললা মুসার রবের উপর, আমার পারমিশন নিচ্ছ তোমরা, তোমাদের তাহলে এই শাস্তি দেওয়া হবে। কিন্তু তারা কিন্তু তাদের পজিশনকে রিভাইজ করেন নাই। এটি আরেকভাবে, এই জন্য বললাম যে পরিচিত লাগতেছে আপনাদের কাছে, এই যে ডিসমেম্বার্ড বলছেন, হিজ লিমস টু বি ডিসমেম্বার্ড, তার হাত পা কেটে দেওয়া হবে, রাদার দেন চুজ অ্যানাদার রিলিজন, তবুও সেটাও মেনে নিবেন। যারা এইভাবে ইসলামকে অনুধাবন করবেন, ইসলামকে বুঝবেন, ভালোবাসবেন, তারা সেটাও মেনে নিবেন, কিন্তু অন্য কোনো দিনে যাওয়ার চেয়ে আর। দিস কাইন্ড amongst the people are those who are firmly established in iman, যারা ইমানের উপর দৃঢ়, ইস্তেকামা যেটাকে বলি, কায়েম আছেন যারা, প্রতিষ্ঠিত আছেন যারা, তারা হবেন এই ধরনের মানুষ। হু আর দ্য ফার্দেস্ট রিমুভ ফ্রম অ্যাপোস্টেসি, যারা রিদ্দা বা মুরতাদ হয়ে যাওয়া বা ইসলাম থেকে বের হয়ে যাওয়া বা ইসলামকে রিনাউন্স করার থেকে সবচেয়ে দূরের মানুষ, অর্থাৎ তাদের কাছে এগুলোর প্রশ্নই ওঠে না কোনো। Who are the farthest removed from apostasy and those most deserving to remain firm upon the religion until the day of meeting Allah, এরাই হচ্ছেন তারা যারা মানে রিদ্দা বা ইমান হারানোর চেয়ে সবচেয়ে দূরবর্তী তারা, এবং এরাই কিয়ামত পর্যন্ত দৃঢ় থাকবেন ইসলামের উপরে। ইন আনাদার মানে ইন আদার ওয়ার্ডস আমরা জানি, যেটা আমরা বলি আহলুস সুন্নাহ ওয়াল জামা, তাইফা মানসুরা, ফিরকাতুন নাজিয়া, আহলুল হাদিস, আহলুল আসার, এই সব কথা বলতে আমরা একটা গ্রুপকে বোঝাই যারা কিয়ামত পর্যন্ত দিনের উপর টিকে থাকবে সঠিকভাবে, তাদের কেউ ক্ষতি করতে পারবে না, এবং তারা নাজাত প্রাপ্ত দল, বিজয়ী দল। বিজয়ী এই সেন্সে যে তারা যে কোনো একটা জায়গায় যুদ্ধ জয় করে পতাকা গাড়বে সেই বিজয়ী না, বিজয়ী এই সেন্সে যে তাদেরকে কেউ দিন থেকে বিচ্যুত করতে পারবে না, এবং তাদেরকে আল্লাহ সবসময় সাহায্য করবেন, এবং তারা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। এটা আমি জানি, আহলুস সুন্নাহ আমরা জানি, আগেও বলছি আমরা, আহলুস সুন্নাহ জামার ডেফিনিশনে আসে এটা, যে যারা আল্লাহ রসুল এবং সাহাবীরা যে আকীদা মানহাজের উপর ছিলেন,
সেই আকীদা মানহাজের উপর যারা থাকবেন কিয়ামত পর্যন্ত তাদের বর্ণনা। এরপরে আনাস বিন মালিকের একটা হাদিস করতেছেন এখানে, যেখানে বলতেছেন যে ইবনুল কাইম যেই ধরনের মানুষের কথা বলছেন সেই কথাগুলো আসবে এখানে। এখানে বলতেছেন হাদিসটা, এটা হচ্ছে, আমি একটু দেখি, বুখারীর হাদিস, মুসলিমেরও, বুখারী মুসলিম দুইটারই হাদিস। দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড, আল্লাহ রাসূল বললেন, 3 কোয়ালিটিস, 3টা গুণ বা 3টা বৈশিষ্ট্য, হুয়েভার পজেসেস দেম, যার সেটা থাকবে, উইল ফাইন্ড দ্য সুইটনেস অফ ইমান, সে ইমানের মিষ্টতা অনুভব করবে। এই যে একটু আগে আমরা আলোচনা করে আসছি সেই লাইনে এই কথাগুলা। দ্যাট আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার আর বিলাভেড টু হিম মোর দেন এনিওয়ান এলস। প্রথমটা কি? আল্লাহ এবং রাসূল অন্য যে কারো হচ্ছে তাদের কাছে বেশি প্রিয় বা বেশি ভালোবাসার পাত্র। 2 নম্বর হচ্ছে দ্যাট হি লাভস সামওয়ান অনলি ফর দ্য সেক অফ আল্লাহ অ্যান্ড দ্যাট হি হেটস মাই ওথ। 2 নম্বরটা হচ্ছে সে কাউকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে। এটা কি আল ওয়ালা ওয়াল বারা আমরা বলি না, আলটিমেট অফ তাওহীদ বলি আমরা। ওটা একজন মানুষ যখন যা কিছু বা যাকে ভালোবাসবে সেটা কেবল আল্লাহর জন্যই ভালোবাসবে, এবং যা কিছু বা যাকে অপছন্দ করবে সেটাও শুধু আল্লাহর জন্যই করবে। এটাই তো আল ওয়ালা ওয়াল বারা যেটা আমরা বলি, সেটার কথা, সেটার দাবি আর কি। এটা সেই কথাটাই বললেন। 2 নম্বর গেল। আর 3 নম্বরটা হচ্ছে দ্যাট হি হেটস টু রিটার্ন টু কুফর, সে আবার কুফরে ফিরে যাওয়া বা অবিশ্বাসে ফিরে যাওয়া বা আল্লাহর মানে কাফের মুশরিক হয়ে যাওয়া আর কি, সোজা কথা, আবার সেসব হয়ে যাওয়া। দ্যাট হি হেটস টু রিটার্ন টু কুফর জাস্ট অ্যাজ হি হেটস টু বি স্লাং ইনটু দ্য ফায়ার, আগুনে নিক্ষিপ্ত হওয়াকে যেরকম সে ঘৃণা করে সেরকমই সে ঘৃণা করে যে আবার সে ইমান থেকে বাইর হয়ে যাবে বা কুফরে ফিরে যাবে। সেটা এইটাই যে এতক্ষণ আমাদের আলোচনা সেটার সাথে অ্যালাইন্ড আর কি, এই হাদিসটা সেটা বলতেছেন এখানে। তারপরে বলতেছেন যে দাস দিস পারসন হু টেস্টেড দ্য সুইটনেস অফ ফেইথ, যে ইমানের মিষ্টতা টেস্ট করছে, অনুভব করছে, আস্বাদ মানে স্বাদ গ্রহণ করছে, যে the delight of iman which has intermingled with the innermost of his heart, whose heart glows with the light of faith and is intensity sorry and is intensely content মানে পরিতৃপ্ত। তো বলতেছেন এইরকম একজন মানুষ যে ইমানের মিষ্টতা অনুভব করছে, যে তার হার্ট যেটা মানে মানে অন্তর যেটা সেটাতে আনন্দিত বা উৎফুল্ল, সেটার জন্য ডিলাইটেড। তারপরে এবং যে এটা নিয়ে কি বলে পরিতৃপ্ত, যার হার্টটা পরিতৃপ্ত, will not thereafter return back to kufr and deviation, following desire and false beliefs. এই জায়গায় পৌঁছার পরে সে ইনশাল্লাহ আর কুফর বা ডেভিয়েশন বা বিচ্যুতি বা বিদাত বা ডেভিয়েশন বলতে জেনারেল সেন্স যে বলছেন, যত রকমের ডেভিয়েশন হয় সেটা নানা গ্রেডের হইতে পারে, সেগুলো তার ফিরে যাবে না। ফলোয়িং ডিজায়ার্স অ্যান্ড ফলস বিলিভস, নিজের কামনা বাসনা হাওয়া যেটা বলি সেটা, অথবা কোনো মিথ্যা বিশ্বাসকে আঁকড়ে ধরে আর সেসবে ফিরে যাবে না। যে এই রকম ভাবে ইমানকে বা ইসলামকে রিয়েলাইজ করছে, ইসলামের মেরিটস গুলা যেটা আমরা বললাম, এই সাবহেডিংটা আমরা পড়তেছি যেটা, সেটা হচ্ছে কি পন্ডারিং ওভার দ্য মেরিটস অ্যান্ড কোয়ালিটিস অফ দ্য রিলিজিয়ন অফ ইসলাম, ইসলামের গুণাগুণ যেগুলা যেগুলা মানে যেগুলা সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে উপকারী, সেই জিনিসগুলো নিয়ে যারা পন্ডার করবে তারা, এবং তখন যখন এই পর্যায়ে আসবে তার ইমান, সেই ইমানের মিষ্টতার স্বাদ গ্রহণ করবে, তখন সে আর কুফরে বা ইসে ফিরে যাবে না। এরপরে বলতেছেন দিস ইজ বিকজ হি এমব্রেসড ইসলাম আপন নলেজ। এরপরে বলতেছেন দিস ইজ বিকজ হি এমব্রেসড ইসলাম আপন নলেজ, কনভিকশন এন্ড আন্ডারস্ট্যান্ডিং। এটা কেন? এই যে ফিরে যাবেন না বা আবার আবার ডেভিয়েটেড হবেন না, কুফরে যাবেন না বা বিচ্যুত হবেন না বা বেদাতে যাবেন না, হেরেসি যেটাকে আমরা বলি সেসবে যাবেন না, উৎপদগামিতায় যাবেন না। কেন? কারণ উনি খুব স্টেবল হবেন। তার কারণ হচ্ছে উনি ইসলাম গ্রহণ করছেন আপন নলেজ, কনভিকশন এন্ড আন্ডারস্ট্যান্ডিং, জ্ঞানের ভিত্তিতে। সংকল্প থাকবে তার, এবং আন্ডারস্ট্যান্ডিং থাকবে বা বুঝ থাকবে। হ্যাঁ, সুতরাং উনি সহজে
ওনাকে টলানো যাবে না বা উনি ফিরে যাবেন। হি নিউ দ্য বিউটি অফ ইসলাম, its splendor, purity, and its distinction from all other religions. এটার বিশুদ্ধতা, এটার সৌন্দর্য অন্য যে কোনো ধর্মের বিপরীতে, এটা উনি জানেন, সেই জন্য উনি কখনো আর অন্য কিছু কনসিডার করবেন না। হেন্স হি ওয়াজ কন্টেন্ট উইথ ইট অ্যাজ রিলিজিয়ান, এবং সেই জন্য উনি পরিতৃপ্ত ছিলেন। কন্টেন্ট মানে কি? পরিতৃপ্ত থাকা। অ্যান্ড বিকেম ভেরি ইন্টিমেট টু ইট, সো হাউ ক্যান হি ডিজায়ার টু সাবস্টিটিউট টু ইট। এবং উনি এটা নিয়ে খুব কাছের ছিলেন, ইসলামের খুব কাছের ছিলেন, পরিতৃপ্ত ছিলেন, খুব কাছা মানে নৈকট্য বোধ করতেন ইসলামের সাথে। সো এটার সাবস্টিটিউট উনি কেন, হাউ ক্যান হি ডিজায়ার এ সাবস্টিটিউট টু ইট, এটার সাবস্টিটিউট, এটাকে অন্য কিছু দিয়ে এই করা, সেটা কেন? ওই যে ইমান বিনষ্টকারী বিষয়টাতে আমরা কি বলতাম, যে কেউ যদি মনে করে যে ইসলাম যে জীবন ব্যবস্থা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা দিয়ে গেছেন আমাদের, তার চেয়ে বেটার কোনো জীবন ব্যবস্থা হতে পারে, অথবা সেটাকে রিপ্লেস করতে পারে কোনো জীবন ব্যবস্থা হতে পারে, যেটা আমরা আনফরচুনেটলি না বুঝেই অনেকে হয়তো সেকুলার হিউম্যানিজমে যারা বড় হয়েছি বা যারা মডার্নিজমের ভিতরে বড় হয়েছি, তারা না বুঝেই হয়তো অতটা রিয়েলাইজ করে, অত চিন্তা করে দেখিনি যে আমরা আসলে কি বলতেছি। অনেকেই ধরেন সেকুলার হিউম্যানিজম অথবা ডেমোক্রেসি অথবা সোশ্যালিজম বা কমিউনিজম বা এম্পিরিয়াল, যার যেটা আর কি, যার যেটা যে লেনে যার গুরু বা যার যে লেনে যার দীক্ষা হয়েছে, সেই সেই ইসেকে কিন্তু অনেকেই আমরা মনে করি যে ইসলাম আর এখন কাজ করে না, বা অন্তত মানে মসজিদে থাকলেও থাকতে পারে, কিন্তু জীবনের ডেইলি লাইফে ইসলাম আর এখন কাজ করে না, এখন এইগুলো হচ্ছে উন্নততর জীবন ব্যবস্থা, বিশেষ করে ডেমোক্রেসির ব্যাপারে তো আমি একেবারে মানে মানে অনেক প্র্যাকটিসিং আর কি, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, সেরকম মুসলিমদেরও বলতে শুনি, উইদাউট রিয়েলাইজিং যে তারা একটা কুফরের স্টেটমেন্ট দিতেছেন। এই স্টেটমেন্টটা কুফরি, কেউ যদি বলে যে ডেমোক্রেসি হচ্ছে বেস্ট জীবন ব্যবস্থা। তো এইটাই আর কি, যে 4 নম্বর পয়েন্টে যেটা বলতেছেন, যে আল্লাহ রসুল যা নিয়ে আসছিলেন ইমান বিনষ্টকারী বিষয়ের 4 নম্বরটা, তার চেয়ে সুপিরিয়র অন্য কোনো জীবন ব্যবস্থা যদি কেউ মনে করে, অথবা সেটাকে রিপ্লেস করতে পারে কোনোটাও যদি মনে করে, ইসলামী জীবন ব্যবস্থা কিন্তু মুসলিমদের জন্য না, আপনার মুসলিমদের জন্য এ ওয়ে অফ লাইফ না, এটা কিন্তু দি ওয়ে অফ লাইফ। এটা আমরা বারবার বলছি আগে, এটা ভুল করেন না কোনো, মানে অনেকগুলার একটা না, কিন্তু এটা হচ্ছে একমাত্র। যখনই আপনি অনেকগুলার একটা মনে করবেন, আপনার ইমান নষ্ট হয়ে যাবে। আপনি রিপ্লেসেবল মনে করতেছেন যে ইসলামের জীবন ব্যবস্থার জায়গায় সেকুলার হিউম্যানিজম হইতে পারে, ডেমোক্রেসি হইতে পারে, সোশ্যালিজম হইতে পারে, বা অন্য কিছু হইতে পারে, তখনই কিন্তু আপনার ইমান নষ্ট হয়ে যাচ্ছে। এটা, এই ব্যাপারে আমরা কেয়ারফুল থাকবো। তো বলতেছেন যে নলেজের উপর যখন হবে, কনভিকশনের উপর এবং আন্ডারস্ট্যান্ডিং এর উপর যখন হবে, তখন আপনি ইসলামের সৌন্দর্যটা জানবেন, এবং তখন তো আর আপনি কোনোদিন কোনো সাবস্টিটিউট খুঁজবেন না এটার, আরো কোনো একটা বিকল্প খোঁজার কোনো প্রশ্নই ওঠে না কোনো। আর আসলে যে কমিউনিজম, ডেমোক্রেসি, সোশ্যালিজম, এগুলো যে বিকল্প, এটাও অনেক সময় আমরা রিয়েলাইজ করি না। কমিউনিজম তো শুরুই হয়, কমিউনিজম এবং সোশ্যালিজম শুরুই হয় আল্লাহকে অস্বীকার করে। আপনার একটু 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 খেয়াল করে আপনারা দেখেন, একটুই দেখেন, আপনারা একটু খোঁজ করে দেখেন, কমিউনিজমের উপরে একটা বই পড়েন, শুরুই হয় কিন্তু আল্লাহ বিশ্বাসের, মানে স্টার্টিং পয়েন্ট হচ্ছে ওটা, আল্লাহ বিশ্বাসের বা নাস্তিকতার থেকে শুরু হয়। আচ্ছা, সে আর সাবস্টিটিউট খুঁজবে না, গেল এটা। এরপরে বলতেছেন এমং দ্য বেনিফিট ফ্রম দ্য পার্টিকুলার হাদিস, এই আগে আমরা যে হাদিসটা পড়ছি তার ভিতরে যে বেনিফিট, যে যে এইগুলো আমরা ডিরাইভ করি, যে সুফল বা যে কল্যাণটা আমরা ওইখান থেকে পাই বা যে উপকার পাই আমরা, is that it is regarded to be one of the many proofs of the Ahlus Sunnah wal Jama'ah on the issue of increase and decrease of Iman and on different levels of its people. এই যে আহলে সুন্নাত জামা যে মনে করে যে ইমান বাড়ে এবং কবে, এবং এক একজনের ইমামের লেভেল এক একটা, সেটার পক্ষে এই হাদিসটা একটা বড় প্রমাণ, যে হাদিসটা আমরা পড়ে আসছি, পরবর্তীতে আমরা একটা পড়বো। আচ্ছা, এটা নিয়ে একটু কথা আছে। মাই ফাদার, এই যে এখন ওনার বাবার কথা বলতেছেন, যার কথা আমরা বলছি আগে, যে উনি মদিনা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ছিলেন এবং টিচার ছিলেন, এখনো বেঁচে আছেন, বাট জয়ীফ আর কি, একদম অনেক অনেক বয়স হয়ে গেছে ওনার, মোহসেন আল আব্বাদ। মাই ফাদার, এই লেখক যিনি, তার কথা বলতেছেন। মাই ফাদার, মে আল্লাহ প্রোটেক্ট হিম, সেইড, উনি কোন একটা লেখায় বা কিছুতে বলছেন, ফ্রম দ্য ফিক অফ দিস হাদিস, এই হাদিসের ফিক নিয়ে যখনই করা হবে, এই হাদিস থেকে যে রুলিং গুলা বের হয়ে আসে বা যে আন্ডারস্ট্যান্ডিং গুলা, অ্যান্ড দ্য ডিডাকশনস মেড ফ্রম ইট আর, এখান থেকে যত কিছু ফিক বের হয়ে আসে এবং যে সমস্ত
ডিডাকশন মানে যে অনুসিদ্ধান্তগুলো বাইর হয়ে আসে তার ভিতর আছে। বলে তিনি বলতেছেন, হি দেন mentioned a number of issues amongst them that within this hadith is an evidence for the varying levels of people with respect to iman. মানুষের ইমানের যে ভিন্ন 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 থাকে, ডেপথ থাকে অথবা স্তর থাকে, বা ভিন্ন ভিন্ন ইসের মানে মূল্যমানের ইমান থাকে যে মানুষের, বা ভিন্ন ভিন্ন শুদ্ধতার যে ব্যাপার থাকে। এক একজনেরটা, এক একজনের ইমান দৃঢ়, আরেকজনেরটা একটু ঢিলা, একজনটা কম, একটা একদম নাই। এই যে স্তরগুলো থাকে সেগুলোর কথা বলতেছেন। varying level of people with respect to iman, and that it increases with obedience and decreases with disobedience. এবং আমরা বলছি কি, এর আগে পড়ে আসছে আমরা, যে এটা বাড়ে হচ্ছে দিয়া, বাড়ে হচ্ছে ভালো কাজে। প্রথম বললেন যে মানুষের ইমানগুলা, এক একজনের ইমান এক এক লেভেলের হয়। তারপরে বলতেছেন সৎ কাজে বাড়ে এবং অসৎ কাজে কমে, অথবা আল্লাহর আনুগত্যে বাড়ে এবং আল্লাহর অনানুগত্য বা বিরোধিতা করলে কমে। Because one who possesses all of these three qualities finds the sweetness of iman in contrast to the one who does not. এই হাদিস কি বলতেছে, যে এই তিনটা কোয়ালিটি থাকবে সে ইমানের মিষ্ট স্বাদ গ্রহণ করবে। তার মানে কি, এই তিনটা কোয়ালিটি কারো নাও থাকতে পারে, তাই না? এই তিনটা কোয়ালিটি কারো না থাকতে পারে, অথবা কারো এর একটা থাকতে পারে। তাহলে বোঝা যাচ্ছে যে মুসলিমদের ভিতরেই, ইমানদারদের ভিতরেই যে এই তিনটা কোয়ালিটি যার থাকবে, তারা যেভাবে ইমানের স্বাদ আস্বাদন করবে, বা সেটা যাদের থাকবে না তারা করবে না। এখান থেকেই বলতেছেন, এটা প্রুফ। মোহসিন আল আব্বাদ বলতেছেন, one who possesses all of these three qualities finds sweetness, সে মিষ্টতা অনুভব করবে, in contrast to one who does not, এবং যার এটা থাকবে না সে সেই সুইটনেসটা আস্বাদন করবে না। এটাই হচ্ছে প্রমাণ যে ইমান ভ্যারিয়াস লেভেলের হয় বা ভ্যারিং লেভেলের হয়। এক একজনের ইমান এক এক রকম হয় এবং ইমান বাড়ে ও কমে। অর্থাৎ যার এই তিনটা কোয়ালিটি ছিল না আগে, সে তো এই তিনটা কোয়ালিটি অ্যাটেন্ড করছে বা অ্যাচিভ করছে, তারপরে সেই মিষ্টতার স্বাদ গ্রহণ করতে পারছে বা পারবে। রাদার দেন যে এই তিনটা করতে পারে নাই, তার চেয়ে আর কি তার সাথে তার ডিফারেন্স আছে। তো এটা দুইটা জিনিসই করলো, একই সাথে বললো যে, একই সাথে প্রমাণ করলো বা একই সাথে এস্টাবলিশ করলো যে ইমান বাড়ে এবং কমে। এবং আরেকটা হচ্ছে যে সৎ কাজ করতে করতে মানুষ মানুষ এই পর্যায়ে আসে গ্র্যাজুয়ালি, মানে আল্লাহর অবিডিয়েন্স থেকে তার ইমান বাড়ে। এই কাজগুলা কি, এগুলো আল্লাহর অবিডিয়েন্সের ভিতর পড়ে না? সেখান থেকে তার ইমান বাড়ে এবং সে একটা পর্যায়ে আসে। এবং যার যে সেটা করবে না তার পর্যায়টা অন্যরকম থাকে। যাই হোক, এইবার আসতেছি 5 নাম্বার পয়েন্টে। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে কি কি কিসে ইমান বাড়ে, সেটার আমরা 4টা শেষ করছি। প্রথমটা হচ্ছে, আবার রিপিট করি, কোরআন অধ্যয়ন করা, স্টাডি করা। 2 নাম্বারটা হচ্ছে আল্লাহর নাম এবং সিফাত নিয়ে চিন্তা ভাবনা করা। 3 নাম্বারটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ নিয়ে চিন্তা ভাবনা করা, পড়া এবং চিন্তা ভাবনা করা, শিখা এবং জীবনে ধারণ করা। 4 নাম্বারটা হচ্ছে দিন ইসলামের মেরিটস গুলা, দিন ইসলামের সব ভালো দিকগুলা, কেন দিন ইসলামের সকল নিয়ম কানুন বিধি বিধান আদেশ নিষেধ গুলা কল্যাণকর মানুষের জন্য, কল্যাণকর মানুষের জন্য। এমনকি যদি কেউ ইসলামে বিশ্বাস না করে বা মুসলিম না হয়ে পালন করে সেটা, সেই সমস্ত জিনিস নিয়ে কন্টেমপ্লেট করা। আর 4 নাম্বারটা সেটা ছিল। আর 5 নাম্বারটা হচ্ছে রিডিং দ্য লাইফ হিস্ট্রিজ অফ দ্য সালাফ অফ দিস উম্মা। এই উম্মার সালাফ যারা, আগে আমরা রাসূলের সিরা পড়ছি, সিরা সম্বন্ধে বলছি যে ওটা পড়ার ব্যাপার। এখন বলতেছেন সালাফদের লাইফ পড়া। সালাফ বলতে সাহাবী, প্রাইমারিলি সাহাবী, তাবে এবং তাবে তাবে, তাদের জীবনের অনেক জীবনী নিয়ে অনেক বই আছে বা আছে। এখানেও আপনার প্রিফারেন্সিয়াল অর্ডারে ধরেন আশারা মুবাশশারা, যারা, যাদেরকে জীবিত অবস্থায় আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আমরা যদি পারি তাদেরগুলো পড়বো প্রায়োরিটি বেসিসে। যদি তাদেরগুলো না পাই বা যা পাই, এখানে এখানে বই আছে, আসহাবে রসুলের জীবন কথা, একটা সিরিজ আছে, যদিও জামাতি ঘরানার মানুষের লেখা, কিন্তু তারপরেও বইটা পড়তে পারেন। মানে একটা একটা আমার বাসায় এটা পড়া হয়েছে বা পড়া হয়। এটা মানে বাংলা ভাষায় আর কি আমার হাতের কাছে এটাই মনে আসে সবসময়, একটা সিরিজ আছে যেখানে অনেকের জীবনী নিয়ে আলোচনা করছেন। ইংরেজিতে দারুস সালামের বা অন্য ইসের পাবেন আপনারা না, অনেক বই আছে, অনেক ধরনের আছে। একটা বই আমার বাসায় আছে ইংরেজিতে, দ্য ফার্স্ট ওয়ান্স না, এটা 2 খণ্ড না বা অন্য, আচ্ছা, ইংরেজিতে পাবেন। এই ধরনের বই আছে যে সাহাবীদের লাইফ নিয়ে,
সেগুলাও আপনার ইমান বৃদ্ধি করবে। তারা যে শক্তি বলে তারা পৃথিবীর সবচেয়ে পরাক্রমশালী জাতগুলোর সামনে দাঁড়ায় চোখে চোখ রেখে কথা বলতে পারছেন। 1/3 থেকে 1/10 যুদ্ধের ময়দানে 1/3 থেকে 1/10 হয়ে তারা মনে করছেন তারা বিজয়ী হবেন এবং তারা হইছেন, হয়ে দেখাই দিচ্ছেন। সেই ইগুলো আপনার ইমান বৃদ্ধি করবে আপনি যদি সেগুলো নিয়ে পড়াশোনা করেন এবং জ্ঞান অর্জন করেন ইনশাআল্লাহ। তো এখানে বলতেছেন the salaf of this ummah, the companions of the Prophet sallallahu alaihi wasallam and their students and successors in righteousness, people of the first period of Islam are the best of all generations. প্রথম যে জেনারেশন যেটা রাসূলের হাদিসে আসছে তারাই হচ্ছেন ইসলামের মানে মুসলিমদের যত জেনারেশন আসবে, যত প্রজন্ম আসবে তার ভিতর তারাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ প্রজন্ম, প্রথম 3 প্রজন্ম। They are the defenders of Islam, guides for humankind and lions of combat. তারা ইসলামের সুরক্ষাকারী, রক্ষা করছেন ইসলামকে। গাইড ফর হিউম্যান কাইন্ড, পথপ্রদর্শক ছিলেন মানুষ 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 জাতির জন্য। অ্যান্ড লায়ন্স অফ কমব্যাট, এবং যুদ্ধে সিংহের মতো তারা যুদ্ধ করে গেছেন। যেটা আমি বললাম যে সমস্ত যে সমস্ত যুদ্ধের কথা আমি বললাম, বিশেষ করে প্রথম এশিয়ার এই যে সমস্ত যুদ্ধের স্টোরিগুলো পড়েন তারা কিভাবে কিভাবে তারা সকল কার্যকারণকে করছেন। যেমন ঘোড়ার পিঠে চড়ে নদী পার হয়ে গেছেন, যেমন একটা বর্ণনা পাবেন সাহাবী। তারপরে খালিদ বিন ওয়ালিদ এমন প্যাসেজ দিয়ে পার হয়েছেন যেখানে জীবিত অবস্থায় কেউ পার হয় নাই, এমন মরুভূমির উপর দিয়ে পার হয়ে গিয়ে যুদ্ধে জয়েন করছেন, বা মেইন ইসের সাথে বডির সাথে গিয়ে জয়েন করছেন। তো এগুলো যখন পড়বেন, ইভেন কাফের মুশরিকরা এগুলো নিয়েই করে। আমি যে অস্টিন স্কুল বা এরকম কিছুর একজন ভদ্রলোক, উনি তো এই ইসলামের রাইজ খালিদ বিন ওয়ালিদ নিয়ে ওনার লেকচার আছে, উনি হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সের টিচার। তো উনি ওইগুলো নিয়ে লেকচার আমি খুব শুনলাম, একটা খুবই উপভোগ্য আর কি। একটা বা দুইটা শুনছি, আমি দুইটা শুনছি, ওই রাইজ অফ ইসলামও শুনছি, খালিদ বিন ওয়ালিদ নিয়ে যেটা বলছেন ওইটাও শুনছি। খুব বিস্তারিত করছেন উনি, এবং খুব সহকারে মানে পজিটিভ একটা নিয়ে আর কি, অ্যাটিটিউড নিয়ে। তো এইগুলাতে ইমান বাড়ে, ইমান বাড়ার জিনিসও এগুলা বাড়বে, এবং আপনি বুঝবেন যে আপনিও ওই লেভেলে হইলে আপনিও পারতেন। আজকে আমরা কত অল্পতে, আমি মাঝে মাঝে চিন্তা করি যে ওদের সাথে মানে সালাফদের সাথে আমাদের ডিফারেন্স নানাভাবেই আসে, সেটা তো আসেই। একটা খুব কমন ডেইলি লাইফের জিনিস আমার মনে আসে, যে আমরা তারাবির নামাজ পড়তে গেলে সব ঠান্ডা পানি নিয়ে যাই বোতলে করে, এবং কয়বার এটা থেকে সিপ করি, মানে 20 রাকাত নামাজে দাঁড়ালে হয়তো 10 বার সিপ করি। কথার কথা বলতেছি আর কি। হয়তো এসি চলতেছে মসজিদে, অথবা এসি না চলুক ফ্যান তো চলতেছে, নিদান পক্ষে চলতেছে। সাহাবীদের কথা আমরা চিন্তা করি, তাদের মসজিদগুলো কেমন ছিল, মাথার উপরে খেজুরের ওই পাতার যে ছাউনি সেটাও লেগে যায় কখনো কখনো, বৃষ্টি হইলে কাদা হয়ে যায় নিচটা, এবং সেজদার দিলে নাকে এবং কপালে মাটিও লাগে। গরমের দিনে তো কি গরম, সৌদি গরম, এটা বুঝতেই পারতেছেন, গরমের দিনে যে রোজা। কিন্তু আমরা তো কোথাও বর্ণনায় পাই না যে মশকে করে পানি নিয়ে গেছেন আর একটু পরে পরে সেই মশক থেকে পানি সিপ করছেন, আমরা পাই না। মানে ফিজিক্যালও দেখেন আমরা কত বিকজ ওই কনভিকশনটা আমাদের নাই, ওই সংকল্পটা আমাদের নাই, ওই আমাদের ভিতর নাই, যেটা আমাদেরকে করবে, আপনার কি বলে, আমাদেরকে অনুপ্রাণিত করবে, বা আমরা দাঁড়াইতে পারবো, সেই ইটাই নাই আমাদের, ইমানের সেই শক্তিটা নাই আমাদের। আচ্ছা, এরপরে কি বলতেছেন? দে আর দ্য পার্টিসিপেন্টস অফ দ্য গ্রেট অ্যান্ড মোমেন্টাস incidents and events, the bearers and transmitters of this religion to all who came after them. তাদের পরে যারা আসছিলেন তাদের সবার কাছে এই দিন পৌঁছায় দেওয়ার জন্য তারা ছিলেন, তারা মানে তারাই সে সমস্ত কাজগুলো করছেন যার মাধ্যমে আসছে। যেমন ধরেন যে যে দেশগুলো জয় করছেন, অথবা যে দেশে দেশে ছড়ায় পড়ছেন। আমরা তো শুনি যে সাদ বিন আবি ওয়াক্কাস এই বাংলাদেশের উপর দিয়ে চায়নায় গেছেন, এটা কিন্তু ওনার মানে ওনার ট্রেল আর কি, মানে কোন পথে গেছেন সেটার আসে। মানে তারা তখন আর তাদের সংসার, সমাজ জীবন, প্রচলিত যে জীবন ব্যবস্থা, যে লাইফস্টাইল, সেগুলো সব ত্যাগ করে তারা কিন্তু দুনিয়ায় ছড়ায় পড়ছেন, এবং দুনিয়া আমাদেরকে এগুলো দিয়ে গেছেন, মানে ট্রান্সমিট করে গেছেন, যেটা বিয়ারার্স অ্যান্ড ট্রান্সমিটার্স যেটা বলতেছেন। গ্রেট অ্যান্ড মোমেন্টাস ইনসিডেন্টস, মানে যে বড় বড় ঘটনাগুলো, যেমন ইয়ারমুখের যুদ্ধের কথা বললাম, বা ওই যে ওই ঘোড়ার পিঠে করে নদী পার হওয়ার কথা বললাম, মানে অবিশ্বাস্য, মানে অপর পারে যারা আছে তারা চিন্তাই করতে পারে না, তাদের মনে হয় নদীটাই একটা হিসাবে কাজ করবে। খন্দকের যুদ্ধে যেরকম খন্দক কাজ করছে একটা ব্যারিয়ার হিসাবে বা ডেটারেন্ট হিসাবে, সেটা কাজ করবে, কিন্তু তারা কিন্তু সেটাকে তোয়াক্কা করে না, তারা পার হয়ে গেছেন, এবং অপর পারে গিয়ে তারা ঠিকই পর্যদস্ত করছেন যাদের জন্য, মানে যাদের জন্য তারা গেছেন তাদেরকে আর কি। সেম ইয়ারমুখের যুদ্ধের কথা, বা ওই সমস্ত
গল্পগুলা পড়বেন তাহলে আপনাদের ইমান বাড়বে ইনশাআল্লাহ। দে হ্যাভ দ্য স্ট্রংগেস্ট ইমান অ্যামংস দ্য পিপল, দে আর দ্য মোস্ট ওয়েল গ্রাউন্ডেড ইন নলেজ। তাদেরই সবচেয়ে শক্ত ইমান ছিল এবং তারা সবচেয়ে ওয়েল গ্রাউন্ডেড ইন নলেজ, জ্ঞানের ভিত্তি, তাদের জ্ঞানের ভিত্তিটা খুব বা জ্ঞানের ফাউন্ডেশনটা খুব স্ট্রং ছিল। হ্যাভ দ্য মোস্ট পায়াস অফ হার্টস, এবং সবচেয়ে ছিল মানে পরহেজগার বা সবচেয়ে তাকওয়াপূর্ণ অন্তর ছিল তাদের। অ্যান্ড পিওরেস্ট অফ সোলস, এবং তাদের এই মানে নফসগুলা ছিল সবচেয়ে পরিশুদ্ধ। কাদের কথা বলতেছেন? সালাফদের কথা বলতেছেন, মেইনলি প্রথম 3 জেনারেশন। The specifically chosen amongst them are the companions of the prophet. এবং তার ভিতরেও আরো মানে স্পেসিফিক্যালি চোজেন যারা, আমরা জানি, আমরা সাহাবীদের সম্বন্ধে একটা হালাকা আছে আমাদের, হোয়াট ইট মিনস টু বি দ্য কম্পেনিয়ন্স অফ দ্য প্রফেট, বা এরকমেরই আর কি, মানে হোয়াট ইট মিনস টু বি লাইক দ্য কম্পেনিয়ন্স অফ দ্য প্রফেট, সরি লাইক দ্য কম্পেনিয়ন্স অফ দ্য প্রফেট, মানে সাহাবীদের মতো হওয়া বলতে আসলে কি বোঝায়। আমরা অনেকেই খুব রোমান্টিক ইসে বা খুব আবেগপ্রবণ হয়ে বলি যে আমরা সাহাবীদের মতো হইতে চাই বা আমরা সাহাবীদের মতো, কিন্তু আসলে এটা কি বোঝায়। তো সেই এইটাতে, সেই হালাকাটাতে বলা হয়েছে যে সাহাবীদের মতো হওয়া বলতে কি বোঝায়, বা সেই হালাকা বলতে সেই সেই মানে পিস অফ ইটা আর কি, যাই হোক, মানে সেই প্রবন্ধটা অথবা সেই জুমার খুতবাটা যেটা নিয়ে হালাকা হয়েছে সেটাতে বলছেন যে আসলে তারা কিভাবে ডিস্টিংক্ট ছিলেন, সব আদার যত আছে তারপরের যত প্রজন্ম আসছে তাদের চেয়ে তারা কিভাবে আলাদা ছিলেন, সেটা সেটা আমরা আরেকদিন কখনো সময় সুযোগ পাইলে আলোচনা করব। আজকের জন্য আমাদের আলোচনা আমরা এখানে শেষ করে দেব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।